হ্যালো, ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও অর নিউ ভিডিও। সবার কাছে দুঃখিত, অনেকদিন আমার ভিডিও নিয়মিত আসেনি। তার কারণ হচ্ছে আমি বেশ কয়েকদিন ব্যস্ততার কারণে নতুন কোনো ভিডিও বানাতে পারিনি। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আমি বলতে যাব সেটা হচ্ছে সিনোনিমের উপরে, ইংলিশ গ্রামারের সিনোনিমের উপরে, যেটা একাধারে যারা টেট পরীক্ষার্থী, সে ইন সার্ভিস টিচার বা নতুন টেট ফ্রেশ টেট পাওয়ার পরীক্ষার্থী, এবং যারা ইংলিশে ফ্লুয়েন্ট হতে চায় তাদের ক্ষেত্রেও যেমন কাজে লাগবে, পাশাপাশি যারা ইংরেজির স্টুডেন্ট বা রানিং স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয় গ্রামার সেকশনের। তো সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনার জন্য আজকের ভিডিওতে আপনাদের সামনে এসেছি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার ইংলিশ সিনোনিম। তো আসুন দেখে নিই আজকের ইংলিশ সিনোনিমের যে এমসিকিউ আকারে যে কোশ্চেন এবং তার যে সঠিক অ্যান্সার হবে সেই ব্যাপারগুলো আজকে একটু আলোচনা করব। আমি আজকে প্রথমেই শর্ট ভিডিওতে 5টি ওয়ার্ড বেছে নিয়েছি এবং সেই 5টি ওয়ার্ডের সিনোনিম নিয়ে আমরা আলোচনা করব, এবং সেখানে এমসিকিউ আকারে যেখানে 3টে পোস্ট 4টে অ্যান্সার দেওয়া থাকবে, যার নিয়ম অনুসারে 3টে ভুল এবং একটা সঠিক। আসুন আমরা এই মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ আকারে যে কোশ্চেন গুলো আছে সেখান থেকে আমরা সঠিক সিনোনিমটা কিভাবে বাঁচতে পারবো বা প্র্যাকটিসটা আমরা কিভাবে করবো সেটা দেখে নিই। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। প্রথম কোশ্চেনে যদি আমরা দেখি, প্রথম যে ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন কথার অর্থ আমাদের আগে জানতে হবে। অ্যাবান্ডন কথার অর্থ হচ্ছে পরিত্যাগ। এখানে যে 4টে অপশন আছে, এ ইনসিগনিফিক্যান্ট, রেস্ট্রেন, সারেন্ডার অ্যান্ড ইনহিবিট। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটা হচ্ছে সারেন্ডার। কেননা সারেন্ডার কথার অর্থ আমরা জানি যে আত্মসমর্পণ করা, কিন্তু তার পাশাপাশি এর আরো একটা অর্থ আছে। সেই অর্থটি হলো ত্যাগ। অর্থাৎ অ্যাবান্ডনের প্রকৃত সিনোনিম হবে সারেন্ডার। দ্বিতীয় কোশ্চেনে যদি আমরা আসি, দেখতে পাবো এখানে কি আছে, অ্যাভারেশন। অ্যাভারেশনের কথার অর্থ হচ্ছে পথভ্রষ্টতা। পথভ্রষ্টতার সিনোনিম কি দাঁড়াবে? এখানে এ অপশনে আছে ডেভিয়েস, বি আছে হরিড, সি রেগুলারিটি অ্যান্ড ডি আছে ন্যাক। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হবে ডেভিয়েশন। অর্থাৎ ডেভিয়েশন অর্থ আমরা জানি, ডেভিয়েশন মানে পথভ্রষ্টতা বা বিপদগমন। নেক্সট সিনোনিমে যদি আমরা আসি, নেক্সট ওয়ার্ডে অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ আমাদের আগে জানতে হবে। অ্যাফ্লুয়েন্টের যে অপশন আছে সে অপশনগুলো হচ্ছে এফ্লুয়েন্ট, প্রসপেরাস, বেগার অ্যান্ড ডি পেনিউরিয়াস। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হয়ে অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ হচ্ছে সমৃদ্ধ। সমৃদ্ধর আমরা সবাই জানি খুবই একটা পরিচিত একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্রসপেরাস। তাহলে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হচ্ছে বি, অপশন বি, প্রসপেরাস। 4 নম্বর কোশ্চেনে বা 4 নম্বর ওয়ার্ডে আমরা যদি দেখি, তাহলে এখানে 4 নম্বর ওয়ার্ডে কি আছে, অ্যামিনিটিস। অ্যামিনিটিস কথার অর্থ আমরা জানি সুযোগ সুবিধা। সুযোগ সুবিধা যদি এর অর্থ হয়, তাহলে যে 4টে অপশন আছে সেই 4টে অপশন আমরা আগে অ্যানালাইসিস করলে দেখতে পাবো। এখানে প্রথম অপশন আছে, এ আছে ম্যানুপুলেট, বি হচ্ছে বি বাইলিয়াসনেস, সি বার্ডেন অ্যান্ড ডি প্রিভিলেজেস। এখানে মোস্ট সিনোনিম আমরা, এটা খুবই একটা কমন ওয়ার্ড, আমরা প্রিভিলেজেস এর ওয়ার্ডের যে মিনিং সেটা আমরা জানি। প্রিভিলেজেস মানে হচ্ছে সুযোগ সুবিধা। অর্থাৎ এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হবে অপশন ডি, প্রিভিলেজেস। এবং লাস্ট যে ওয়ার্ড আছে 5 নম্বর, 5 নম্বর ওয়ার্ডটা অ্যাবিসম্যাল। অ্যাবিসম্যাল কথার অর্থ আগে আমাদের জানতে হবে। যে কোনো সিনোনিমের ক্ষেত্রে আমাদের প্রথম অর্থটা যেটা আসে, যে ওয়ার্ডটা থাকে, সেই ওয়ার্ডের অর্থ আমাদের আগে জানতে হবে। সেটা কিভাবে জানবো আমরা? মোর অ্যান্ড মোর প্র্যাকটিসের মাধ্যমে সেই অর্থগুলো আমাদের আয়ত্ত করতে হবে। তারপরে তার সিনোনিমের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা দেখবো। তাহলে অ্যাবিসমাল কথার অর্থ কি? ভয়ঙ্কর। তাহলে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে ভয়ঙ্করের সঙ্গে যেটা মিলবে সেটাই নো ডাউটলি তার সিনোনিম হবে। অপশন এ তে আছে ব্রেভারি, অপশন বি হচ্ছে হসপিটেবল, অপশন সি হচ্ছে টেরিবল অ্যান্ড ডি হচ্ছে এক্সপ্লয়েট। আর আমরা খুবই কমনলি সবাই জানি যে টেরিবল কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর। এটা মোস্ট কমন ওয়ার্ড। তাহলে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হবে অ্যাবিসমালের টেরিবল। তাহলে আজকে আমরা 5টা সিনোনিম, 5টা ওয়ার্ডের সিনোনিম আমরা জানলাম। প্রথম ওয়ার্ড ছিল অ্যাবান্ডন, যার সিনোনিম হবে সারেন্ডার। দ্বিতীয় ওয়ার্ড ছিল অ্যাভারশন, যার
সিনোনিম হবে ডেভিয়েশন। 3 নম্বর ছিল অ্যাফ্লুয়েন্ট, যার সিনোনিম হবে প্রসপেরাস। চার নম্বর ওয়ার্ড ছিল অ্যামিনিটিস, যার সিনোনিম হবে প্রিভিলেজেস। এবং লাস্ট যেটা ছিল অ্যাবিসমাল, অ্যাবিসমালের সিনোনিম হবে টেরিবল, অর্থাৎ ভয়ঙ্কর। তো প্রথম সিনোনিমের ভিডিওতে 5টা ওয়ার্ডকে আমরা বেছে নিয়েছিলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরো এই নিয়ে বিশদে আরো আলোচনা করব। পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকার জন্য পেজটি নিয়মিত ফলো করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।